ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এপি এবং বিপির মান সমান দেওয়া আছে। এও সমান ওবি ইকুয়াল টু আর। কেন? কারণ এরা বৃত্তের ব্যাসার্ধ। পি এ ও এর উপরে লম্ব আর পিবি ওবি এর উপরে লম্ব। সুতরাং এখানে পি এ ও কোনটাও 90 ডিগ্রি হবে, পিবি ও কোনটাও কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এখন আমরা জানি একটা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে পি এ ও অর্থাৎ এই কোণটা যোগ পিবি ও এই কোণটা যোগ এ পিবি যোগ এ ও বি ইকুয়াল টু কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি হবে। এখন পি ও এ এর মান কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। পিবি ও এর মান কত ডিগ্রি ছিল? 90 ডিগ্রি। তাহলে কোণ এপিবি প্লাস কোণ এওবি ইকুয়াল টু কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। কিভাবে? এই 360 এর থেকে এখানে যে 90 90 180 ছিল তা বিয়োগ করছে। তাহলে কোণ এপিবি ইকুয়াল টু কি হবে? 180 মাইনাস কোণ এওবি। যদি কোণ এপিবি এর মান 70 ডিগ্রি দেওয়া থাকতো তাহলে আমরা কি লিখতাম? কোণ এওবি ইকুয়াল টু 180 মাইনাস এপিবি এর মানটা ইকুয়াল টু কত? 110 ডিগ্রি। যদি কোণ এওবির মান দেওয়া থাকতো, কোণ এওবির মান যদি 80 দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম কোণ এপিবি ইকুয়াল টু 180 মাইনাস এ কোণের মান, এ ও বি কোণের মানটা ইকুয়াল টু কত ডিগ্রি? 100 ডিগ্রি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোণ বিএসি ইকুয়াল টু কোণ ইডিসি হবে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হবে। এটাকে আমরা এ ধরে নিচ্ছি। এছাড়াও বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ থাকে তাহলে বিপরীত যে কোণ দ্বয় থাকে এই দুটা যোগ করলে 180 ডিগ্রি হয়। দেখো এই কোণটার বিপরীত এই কোণটা না, এজন্য আমরা লিখেছি বিএসি কোণ প্লাস বিডিসি কোণ ইকুয়াল টু কত ডিগ্রি? 180 ডিগ্রি। সেম ভাবে এই কোণটা আর এই কোণটা কি বিপরীত না, এজন্য আমরা কি লিখছি এ বি ডি কোণ প্লাস এ সি ডি কোণ ইকুয়াল টু কত ডিগ্রি? 180 ডিগ্রি। কেন? কারণ হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের যোগফল কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। যদি বিএসসি ইকুয়াল টু 80 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি হবে, অর্থাৎ কোণ সিডি ইকুয়াল টু 80 ডিগ্রি হবে। এখন যদি কোণ সিইডি এর মান 40 ডিগ্রি দেওয়া থাকে, অর্থাৎ এই কোণের মান যদি 40 ডিগ্রি দেওয়া থাকে এবং তোমাকে বলে এই কোণ অর্থাৎ ডিসিই কোণ বাহির করার কথা বলে, তাহলে তুমি কি লিখবা? ডিসিই ইকুয়াল 180 থেকে এখানে যে দুইটা কোণ আছে এটাকে বিয়োগ করবা, এই যে -80 -40 ইকুয়াল টু কত হবে? 60 ডিগ্রি। ঠিক সেম ভাবে যদি ই কোণের মান না দিয়ে এখানে যদি সি কোণের মান দিয়ে দিত, অর্থাৎ ডিসিই ইকুয়াল টু 50 ডিগ্রি বলতো, তাহলে ডিসি এর মান কত ডিগ্রি বলছি? 50 ডিগ্রি বলতো। এবং যদি তোমাকে বলতো ই কোণ বাহির করো, অর্থাৎ ডিইসি কোণ বাহির করো, এরকম যদি বলতো তাহলে তুমি কি লিখতা? কোণ সিডিই ইকুয়াল 180 থেকে এই দুইটা কোণ বিয়োগ করতাম। 80 বিয়োগ দিছি আর এখানে 50 বিয়োগ দিছি, ইকুয়াল টু কত ডিগ্রি হয়েছে? 50 ডিগ্রি হয়েছে। তোমাকে অবশ্যই এটা মনে রাখতে হবে, এই কোণটা আর এখানে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে এই দুটা কোণ পরস্পর সমান, কারণ এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।